মেহেদি হাসান ভাই, সার্বিয়াতে কি অ্যাপ্রুভাল ছাড়া কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় মেইন পাওয়ার সহ? না ভাইয়া, সার্বিয়াতে অ্যাপ্রুভাল ছাড়া কোনো মেইন পাওয়ার সহ ভিসা হয় না। সার্বিয়ার অ্যাপ্রুভ ব্যতীত যদি আপনি কোনো ভিসা পান তাহলে এটা হবে আপনার ফেক ভিসা। আসসালামু আলাইকুম। সার্বিয়া যারা নতুন এবং যারা এখন বর্তমানে ফাইল দিবেন এবং যারা দিয়েছেন, যাদের ভিসা প্রসেসিং আছে, তাদের মনে অনেকে প্রশ্ন করে থাকেন, অনেকে আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছেন। আজকে আমি তাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব এবং কমেন্ট রিপ্লাই দেব, তাহলে নতুন যারা ফাইল জমা দিবে তারাও জানতে পারবে এবং আপনিও নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাহলে চলুন আমরা আসল ভিডিওতে যাই। মনির হোসেন ভাই কমেন্ট করছেন, ভাই আমি কিভাবে বুঝবো কোন পজিশনে আছে আমার ফাইল? ভাই এটা বোঝার জন্য আপনাকে হয়তো এজেন্সি থেকে আপনার ফাইলের স্ক্রিনশট বা ভিডিও করে আনতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। নতুবা আপনি যদি নিজে জানতে চান তাহলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আনতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড আনলে আপনি সার্বিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নিজেই চেক করে দেখতে পারবেন। সাব্বির আহমেদ ভাই, ভাই আমার অনলাইন হয়েছে 1 মাসের উপরে, 32 সিরিয়াল ভিসা কি হবে ভাই? হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা, আপনি ধৈর্য ধরেন। স্যার ইউরোপ মানে ভাই ধৈর্যের জায়গা, অবশ্য ধৈর্য ধরেন, খুব শীঘ্রই আপনি একটা ফলাফল পেয়ে যাবেন, আল্লাহ ভরসা। পিকে আশরাফুল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সার্বিয়ার জন্য মোট 5 মাস হলো টাকা পাসপোর্ট জমা দিয়েছি। 2 মাসের মাথায় আমাকে ওয়ার্ক পারমিট দেয়, তার ফরম্যাটে 3 মাস হলো, এখনো অনলাইন দেয়নি, পিপিজেড নাম্বারও দেয়নি। এখন করণীয় কি? ভাই আপনার 5 মাস যেহেতু হয়ে গেছে, আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে, এখনো যেহেতু অনলাইন করে নাই, যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে ফাইল উঠিয়ে নেন, ভালো এবং বিশ্বস্ত জায়গা থেকে দেখে আপনি অন্য জায়গায় ফাইল সাবমিট করেন। নতুবা আপনার পারমিট বা অনলাইনের কাজ যেগুলো কোম্পানি করে থেকে, এগুলো ভাই পুরোটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর। কোম্পানি যদি যত ভালো কোম্পানি হবে তত দ্রুত আপনি ডকুমেন্ট পাবেন। তবে জানুয়ারিতে যারা দিচ্ছে তারা এখন আশানুরূপ ফলাফল পায়নি, আশা করি তারা খুব শীঘ্র পেয়ে যাবেন। ধৈর্য রাখেন, আল্লাহ ভরসা, আল্লাহ করে অপেক্ষা করেন, দেখেন পেয়ে যাবেন। তারপর নাইম হোসেন ভাই, আমি পারমিট পেয়েছি, আমার ভিসা হতে কত সময় লাগতে পারে? ভাই সার্বিয়া পারমিট পাওয়া মানে ভিসা নয়। পারমিট পাওয়ার পর সব ডকুমেন্ট আপনার তৈরি করে অনলাইনে সার্বিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফাইল সাবমিট করতে হয়, পেমেন্ট দিতে হয়, তারপরে আপনার পুরো একটা প্রসেসিং এর পরে অ্যাপ্রুভাল আসে, তারপর আপনার এই নিউ দিল্লিতে পাসপোর্ট পাঠাতে হয়, তারপর ভিসা স্টিকার লেগে আসে। এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। কার্তিক মন্ডল ভাই, ড্রাফট রিকোয়েস্ট আছে কিন্তু ওয়ার্ক পারমিট আসে নাই, তার মানে কি জানাবেন ভাই? হ্যাঁ ভাই, ড্রাফট রিকোয়েস্ট মানে আপনার ফাইল সাবমিট করার জন্য ইমেইল এবং আইডি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু আপনার ফাইল সাবমিট করা হয় নাই। আর ওয়ার্ক পারমিট এবং পিপিজেড আইডি ব্যতীত কোনো ফাইল অনলাইনে সাবমিট করা যায় না। আপনার এটা যদি 5 বছরও কোনো ফাইল সাবমিট না করা হয়, আপনার এটা ড্রাফট রিকোয়েস্টই দেখাবে। তারপর এমনি তুফাইজুল হোসেন ভাই, রিকোয়েস্ট ইন প্রসেসিং দেখাচ্ছে, নাম্বার অফ রিকোয়েস্ট এবং ভিসা অ্যাপ্লিকেশন আইডি আছে। হ্যাঁ ভাই, রিকোয়েস্ট ইন প্রসেসিং হচ্ছে কি আপনি অনলাইনের শেষ ধাপে আছেন, তারপরে আপনার আসবে অ্যাপ্রুভ, তারপরে আপনার ভিসা স্টিকারের জন্য পাসপোর্ট পাঠাবে নিউ দিল্লিতে সার্বিয়া এম্বাসিতে। সাব্বির চৌধুরী ভাই, পেমেন্ট ইন প্রগ্রেস দেখাচ্ছে। হ্যাঁ ভাই, পেমেন্ট ইন প্রগ্রেস মানে হচ্ছে গিয়ে আপনার ফাইল সাবমিট করে অনলাইনে পেমেন্ট দেওয়া হয়েছে, তার পরবর্তী ধাপ হলো পেমেন্ট ইন প্রগ্রেস, তারপরে আপনার আপডেটেড, তারপর সাবমিটেড, তারপরে অ্যাপ্রুভ, এই রিকোয়েস্ট ইন প্রগ্রেসিং, তারপরে অ্যাপ্রুভ চলে আসবে। তারপর কার্তিক মন্ডল ভাই আবার কমেন্ট করছেন, ভাই রিকোয়েস্ট অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভাল হয়ে গেছে জানাবেন ভাই? হ্যাঁ ভাই, রিকোয়েস্ট অ্যাপ্রুভ মানে আপনার অ্যাপ্রুভাল। যখন সার্বিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ফাইলটা দেখাবে রিকোয়েস্ট অ্যাপ্রুভ, তার মানে অ্যাপ্রুভাল। কায়সার আহমেদ ভাই, রিকোয়েস্ট আপডেটিং হয়ে আছে 2 মাস, কারণ কি একটু জানাতেন ভাই? হ্যাঁ ভাই, রিকোয়েস্ট আপডেটিং আপনার 2 মাস না, যদি 2 বছরও থাকে রিকোয়েস্ট আপডেটিং থেকে পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার যে ডকুমেন্ট বা যে কাগজপত্র চাইলো তা যদি আপলোড না করা হয়, রিকোয়েস্ট আপডেটিং থেকে আপনার কখনো পরিবর্তন হবে না, রিকোয়েস্ট আপডেটে যাবে না। যখন আপনার ডকুমেন্ট সাবমিট করা হবে, যে প্রয়োজনীয় ডকুমেন্ট চাইছে সার্বিয়ান এম্বাসি, ওইটা দেওয়ার পরে আপনার ফাইল যাবে রিকোয়েস্ট আপডেটেড, তারপর পরবর্তী ধাপ আগাবে। এমডি শাকিল খান ভাই, সার্বিয়া যাইতে কি এসএসসি সার্টিফিকেট লাগে? না ভাই, সার্বিয়া যাইতে কোনো এসএসসি সার্টিফিকেট লাগে না, তবে হ্যাঁ সার্বিয়া যাইতে যে সার্টিফিকেট লাগে এটা এজেন্সি সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে। ধরেন আপনার ডিপ্লোমা সার্টিফিকেট বা আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট, এটা পুরোপুরি এজেন্সি সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে মিনিস্ট্রি করে। জনি ইসলাম ভাই, আমার এটা একটু চেক করে দিবেন কি? হ্যাঁ ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আপনার এটা চেক করে দেবো। রাজীব আহমেদ ভাই, ভাই এয়ারপোর্ট কন্টাক্টে কি যাওয়া যায়? হ্যাঁ ভাই, এয়ারপোর্ট কন্টাক্টে যাওয়া যায়, তখনই দেশ স্বাধীনের আগে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এয়ারপোর্ট কন্টাক্ট পুরোপুরি বদ্ধ এবং এয়ারপোর্ট কন্টাক্টে বর্তমানে যাওয়া যায় না। ফিরোজ পিজা, আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারি? হ্যাঁ, অনেক কমেন্টে আমার নাম্বার দিয়ে আছে, আপনি এখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভাইয়া আমার ভিসাটা চেক করে দেন ভাইয়া। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আপনারটা চেক করে দেবো।
মেহেদি হাসান ভাই, সার্বিয়াতে কি অ্যাপ্রুভাল ছাড়া কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় মেইন পাওয়ার সহ? না ভাইয়া, সার্বিয়াতে অ্যাপ্রুভাল ছাড়া কোনো মেইন পাওয়ার সহ ভিসা হয় না। সার্বিয়ার অ্যাপ্রুভ ব্যতীত যদি আপনি কোনো ভিসা পান তাহলে এটা হবে আপনার ফেক ভিসা, এবং ফেক ভিসাতে কখনো মেইন পাওয়ার হয় না, ফেক ভিসাতে কখনো আপনি যেতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও, এবং আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবং আপনারা যারা নতুন এবং পুরাতন অবশ্যই আশা করি উপকৃত হবেন এবং পাশে থাকেন। যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা নিত্য নতুন আপডেট পাবেন। ওকে।